আসসালামু আলাইকুম। আমি আজহার। আমি আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হলো ওডোতে পয়েন্ট অফ সেলের কাজ। এই ভিডিওটা যারা ক্যাশিয়ারের কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে দেখব পয়েন্ট অফ সেল বা পজ কিভাবে কাজ করে বা সুযোগ সুবিধা কী। প্রথমে আমরা দেখব পজ কেন ব্যবহার করব আমরা। পজ যদি আমরা ব্যবহার করি তাহলে অনেক সুবিধা যেরকম হিসাব নিকাশের যেমন ম্যানুয়ালি হিসাব নিকাশের ঝামেলা কম হয়। তারপরে কাস্টমারকে সহজেই সেল করা যায়, কাস্টমারের কাছে সহজেই পণ্য সেল করা যায়। তারপরে ইনভেন্টরিতে অটোমেটিকলি আপডেট নিয়ে নেয়। আপনি যদি ১ পিস আইটেম সেল করে থাকেন, পজের মাধ্যমে অটোমেটিকলি ১ পিস ইনভেন্টরি থেকে কমে যাবে। তো পজে অনেক সুবিধা আছে। তো আজকে আমরা দেখব পজ কিভাবে বা কেন কিভাবে সেটআপ করব। পজ নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলব। তার জন্য আমরা প্রথমে আমরা পয়েন্ট অফ সেলে চলে যাব। যাওয়ার পরে প্রথমে এখানে দেখি, এখানে এই যে গ্রিন সিগন্যাল আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটি ২ টাই বেশি প্রয়োজন। একটা হলো মাই প্রিফারেন্স অ্যান্ড অনলাইন। অনলাইনে এটা অনলাইনে আছে। আপনি এখানে যদি গ্রিন সিগন্যাল থাকে তাহলে আপনি অনলাইনে আছেন। আর যদি আপনি কোনো জায়গায় আপাতত কাজ বন্ধ রেখে যেতে চান বা কাজ আপাতত বন্ধ রাখেন, তাহলে এখানে যদি অফলাইন করে দেন তাহলে আপনার ম্যানেজমেন্ট জানবে যে আপনি অফলাইনে আছেন। আর মাই প্রিফারেন্স এর কাজ হলো আপনার আইডি, পজের যে আপনার আইডিটা, এখানে যদি কোনো কিছু আপডেট করতে চান, নাম বা কোনো কিছু আপডেট করতে চান, এখানে আপডেট করতে পারেন। তারপরে আমরা এখানে কনফিগারেশন টুলে চলে আসব। কনফিগারেশন টুলের অনেক কাজ। পজ পুরো ফু পুরা পজ পয়েন্ট অফ সেল নিয়ন্ত্রণ করে এই কনফিগারেশন টুল থেকে। তো আমরা প্রথমে সেটিং এ যাব। সেটিং আমরা পূর্বে বলেছি আমরা আস্তে, আস্তে ইনভেন্টরি শেখার জন্য যে টিউটোরিয়াল গুলা দরকার, যা যে মডিউলগুলা ব্যবহার করা দরকার সবগুলো ইনশাআল্লাহ আস্তে, আস্তে দেখব। তো কনফিগারেশন টুলসের সেটিং এর কাজ ব্যাপক। ইনভেন্টরির ইনভেন্টরির যে সেটিং, ওই সেটিং এর চেয়েও কাজ বেশি পয়েন্ট অফ সেলের। পয়েন্ট অফ সেলের সেটিং এর কাজ বেশি। তো এই সেটিং নিয়ে আমি একদিন বিস্তারিত আলোচনা করব। পুরা ভিডিও বানাবো। কিভাবে পয়েন্ট অফ সেলের নতুন আইডি তৈরি করবেন বা কিভাবে আপনি সেল করবেন বা কোন জায়গায় কি ব্যবহার করবেন, বিস্তারিত আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তারপরে এখানে আছে পেমেন্ট মেথড। কাস্টমারে আপনাকে কিভাবে পেমেন্ট করবে, যে কার্ডে, ক্যাশে, আপনি যদি আরো কোনো প্রসেস, কোনো সিস্টেম যদি চালু রাখতে চান এখানে যোগ করে দিবেন। আপনি যদি ক্রেডিট চালু রাখতে ক্রেডিটে সেল করতে চান, ক্রেডিট যোগ করে দিবেন। তারপরে প্রিন্টার, আপনার যে ইনভয়েস রিসিপ্ট প্রিন্ট করবেন সেটা এখানে সেটআপ করে দিবেন। তারপরে কয়েনস অ্যান্ড বিলস, আপনি এখানে আপনার ক্যাশ ড্রয়ারে কোনটা, মানে এটা হিসাব করার জন্য কত টাকার নোট কয়টা আছে সেটা এখানে মেনশন করে দিবেন। তাহলে আপনার জন্য হিসাবটা সহজ হয়। পরে নোট অ্যান্ড মডেলস কাস্টমার বা অর্ডারের সাথে কোনো বিশেষ নোট যোগ করার প্রয়োজন হলে আপনি এখানে যোগ করে দিতে পারেন। তারপরে নিচেরটা হলো প্রোডাক্ট সংক্রান্ত পোস্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ। আপনি আপনি যদি নতুন কোনো ক্যাটাগরি আপনার পজের মধ্যে দেখাবে, তো ওই ক্যাটাগরি আলাদা থাকবে। আমরা যেখানে পণ্যের ছবিগুলা থাকবে, যখন সেল করব, পজের যে ড্যাশবোর্ডটা আসবে, যেখানে আমরা সেল করব ওইখানে যদি আপনি নতুন কোনো ক্যাটাগরি সেটআপ করতে চাই, এটা পজে দেখাবে। ওই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করলে যে, যে কয়টা পণ্য, সাপোজ আপনি ২ টা চকলেট একটা ক্যাটাগরিতে রাখলেন, একটা কিটক্যাট, একটা গ্যালাক্সি। তাহলে ওই ক্যাটাগরিটা আলাদা একটা টুলবার হয়ে থাকবে। প্রোডাক্টের ছবির মতো হয়ে থাকবে। আপনি ক্লিক করলেই ওই ২ টা সিলেক্ট হয়ে যাবে। তারপরে প্রোডাক্ট
এখানে তেমন আর কোনো গুরুত্বপূর্ণ তেমন কিছুই নেই। তারপরে আমরা রিপোর্টিং এ চলে যাই। রিপোর্টিং এ ১ম এ আছে অর্ডার। এখান থেকে আপনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত বিক্রয়ের বিস্তারিত আপনি দেখতে পারবেন। একটা গ্রাফ আকারে দেখতে পারবেন আরকি, চার্ট আকারে। কোনটার ক বা কোন ক্যাটেগরির পণ্য বেশি সেল হইছে সেটা আপনি গ্রাফ হিসাবে দেখতে পারবেন। তারপরে সে সেল ডিটেইলস, এটি একটি কাস্টমাইজড রিপোর্ট। এটি সাধারণত প্রিন্ট করার প্রয়োজন বা পিডিএফ ফাইল তৈরি করে যেখানে তারিখের নির্দিষ্ট মোট কোন তারিখে কত টাকা সেল করছেন না করছেন সবকিছুই এখানে ডেট অনুযায়ী যদি আপনি প্রিন্ট করতে চান, অমুক তারিখে মানে কত টাকা সেল হইছে না হইছে সবকিছু এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন। তারপরে সেশন রিপোর্ট। ওডোপজ সেশন ভিত্তিক কাজ করে। আপনি যখন একজনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আরেকজন আসবে। তখন তার সেশনটা ক্লোজ করে নতুন সেশন চালু করবে। এই রিপোর্টটা একটি আপনি এই রিপোর্ট আপনি যখন এখানে পজ নাম্বার দিবেন তখন ওই যে ফু যে এক পজের মধ্যে মানে ওই পজ নাম্বারে যত টাকার অ্যামাউন্ট সেল হইছে সবকিছু হিসাব এইটা এর এই ইয়ার মধ্যে আইসা পড়বে। ওই প্রিন্টের মধ্যে প্রিন্ট যখন দিবেন তখন আপনি দেখতে পারবেন ক্যাশে কত টাকা সেল হইছে বা উম ক্রেডিটে বা ব্যাংকে কত টাকা সেল হইছে এখানে আপনি দেখতে পারবেন। তারপরে প্রিপারেশন প্রিপারেশন টাইম, এটি মূলত রেস রেস্টুরেন্ট বা এমন ব্যবসা যেখানে তৈরি করতে সময়ের প্রয়োজন হয়। যেমন আপনি যদি বার্গার বা এম কোনো ব ব হোটেলে, রেস্টুরেন্টে কাজ করেন, তখন যেকোনো একটা সময় নিবে। আপনি যে কাস্টমার যখন অর্ডার দিবে, তখন এই অর্ডারটা তার কতক্ষণ সময় লাগবে, এই সময়টা এখানে সেটআপ করে নিতে হয়। তারপরে প্রোডাক্টস, প্রোডাক্টস আমরা এটি ইনভেন্টরি থাকা সমস্ত পণ্যের তালিকা। আপনি পজে কি সেল করবেন না করবেন সমস্ত পণ্যের তালিকা এখানে দেওয়া আছে। তারপরে হলো কম্বো চয়েস। এটি মূলত কম্বো প্যাক বা ডিল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যেমন যেকোনো কিছুর সাথে যদি আপনি কোনো কিছু এ এড করে দিতে চান, যেরকম কোক নাকি পেপসি, পছন্দের যেটি দিতে চান এটি এখানে দিয়ে দিতে পারেন। আপনি পণ্য যদি এখানে নিয়ে ক্লিক করেন তাহলে আপনি ২ টা পণ্য যদি নিতে চাই, দেখেন মেক্সিমাম কত টাকার পণ্য নিলে কত টাকা, মানে এটা একটা এক প্রকার কমিশন বা ডিসকাউন্টের এরিয়া আরকি। এই কম্বো কম্বো চয়েস। তারপর প্রাইস লিস্ট। এখানে প্রাইস লিস্টে এটি পণ্যের দামের তালিকায় এর মাধ্যমে আপনি কাস্টমারের জন্য ভিন্ন দাম সেট করতে পারেন। ভিআইপি মানে বেশি আইটেম নিলে কত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে অর্ডারস। অর্ডার এখানে প্রতিটি এম একেকটা যে একেক কাস্টমারের কাছে যে সেল করছেন, ওই সেল প্রত্যেকটা অর্ডার এখানে দেখাবে। তারপরে সেশন, সেশন আপনার পজ অনুযায়ী যে ক্লোজ করছেন, ওই ক্লোজে কত টাকা সেল করছেন বা আপনার কাছে যদি ইনভয়েস প্রিন্ট করতে না থাকে, তাহলে আপনি এখান থেকে আবার রিপ্রিন্ট করে নিতে পারবেন বা এখান থেকে দেখে নিতে পারেন কত টাকার সেল হইছে না হইছে। তারপরে এখানেও পেমেন্ট আছে। আমরা মূলত এই পেমেন্ট বলতে কত টাকার পেমেন্ট হইছে, সেটা এখন পর্যন্ত কত টাকার পেমেন্ট হইছে, ক্যাশে কত, ব্যাংকে কত। আমরা মূলত ২ টাতেই ক্যাশ সেল করে থাকি, কার্ড এবং ক্যাশ। তো এটা এখানে দেখে নিতে দেখা দেখা যায়। তারপরে প্রিপারেশন ডিসপ্লে। এটা মূলত রেস্টুরেন্টের জন্য ব্যবহার করা হয়। অর্ডারগুলা পেন্ডিং, কতক্ষণ সময় লাগবে না লাগবে এটা এখানে দেখা যায়। তারপরে
কাস্টমারস এখান থেকে নতুন কাস্টমারস যোগ করা যায় এবং পুরনো কাস্টমার নাম, মোবাইল নাম্বার, ক্রয়ের পূর্ণ কাস্টমার যারা ছিল, যারা সেভ করেছেন সবাইকে এখানে দেখা যায়। তো আমরা এখন দেখব সরাসরি পয়েন্ট অফ সেলের কিভাবে কাজ করে বা আমরা সহজে কিভাবে কাজ করে দেখব ইনশাল্লাহ। তো আমরা পূর্বে যে কাজ করছে সে এই টাকা ক্যাশ রেখে সে সেশন ক্লোজ করছে। আমরা এখানে 0 দিব। কারণ 0 যদি না দিই, আমি যখন এখন ক্যাশ সেল করব, তখন আ ওই পূর্বের যে ক্যাশ অ্যামাউন্টটা এটা এখানে যোগ হয়ে যাবে। তার জন্য যেন যোগ না হয়, আমার হিসাব করতে যেন সুবিধা হয়, তার জন্য আমি ওটা 0 করে দিলাম। এই যে তখন একদম সহজ। যেকোনো জিনিস আপনি বিক্রি করবেন, এই যে সাপোজ একটা ক্লিক করবেন, এটা প্রাইস অটোমেটিক আইসা পড়বে। বা আপনি যদি বারকোডে স্ক্যান দেন, সেটা অটোমেটিকলি আইসা পড়বে। পজের সবচেয়ে সুবিধা হলো সহজেই সেল করা যায়। আপনার এটা অ্যামাউন্ট কত, স সরাসরি আপনি এটা সেল করবেন, এটার টোটাল অ্যামাউন্টটা কত অটোমেটিকলি আইসা পড়বে। তারপরে পেমেন্ট দিয়ে দিবেন। পেমেন্ট ক্যাশ, ব্যাংক। ক্যাশে যদি ৳20 দেয়, বাকিটা ব্যাংকে আপনি এখানে দিয়ে বিলিট দিয়ে দিবেন। শেষ। তারপরে প পু ফুর আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, নতুন লোক আসবে, নতুন ক্যাশিয়ার আসবে, সেখানে এসে আপনার সিস্টেমটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার জন্য এখানে চলে যাবেন। ক্যাশ অ্যামাউন্ট টোটাল এখানে বসিয়ে দিবেন কত টাকা আপনি ক্যাশ সেল করছেন। তারপর ক্লোজ দিয়ে দিবেন। পজের কাজ শেষ। ধন্যবাদ সবাইকে।